এসআইআর চূড়ান্ত তালিকায় পুরুষদের তুলনায় মহিলাদের নাম বেশি বাতিল করা হলো, এমনই ভয়ঙ্কর তথ্য দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ঠিক কী কারণে এবং কেন পুরুষদের তুলনায় মহিলাদের নাম বেশি বাতিল করা হয়েছে এবং যাদের ভোটার লিস্টে, এই ফাইনাল ভোটার লিস্টে অ্যাড জুডিডিকশন পাশাপাশি ডিলিট অপশন রয়েছে, আপনার নামের মধ্যে ধরুন ডিলিট রয়েছে বা অ্যাড জুডিডিকশন লেখা রয়েছে, এবার আপনাদের কি করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওর মেন পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, তারপর আমরা সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, নির্বাচন কমিশনারের কথা অনুযায়ী একদম 28 ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়েছে। তবুও বলছি এটাই কিন্তু চূড়ান্ত তালিকা নয়, কেননা যদি চূড়ান্ত তালিকা থাকতো তাহলে এই যে আপনার নামের পাশে, অনেকের নামের পাশে অ্যাড জুডিডিকশন লেখা রয়েছে, ডিলিট লেখা রয়েছে, কেন? দেখুন, এই সমস্ত অ্যাড জুডিডিকশন যারা লেখা রয়েছে, হাইকোর্টের বিচারপতিরা সেই সমস্ত ভোটারদের আবারও পুনরায় ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন হয়ে গেলে পুনরায় তাদের চূড়ান্ত তালিকায় নাম তোলা হবে। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না। আমি লক্ষ্য করলাম যে এই 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে অনেকেই আতঙ্কিত হচ্ছে। অনেকেই বলছে আমার নামের পাশে অ্যাড জুডিডিকশন লেখা রয়েছে, এবার আমাকে কি করতে হবে? তাহলে তো আমার নাম চূড়ান্ত তালিকায় আর উঠবে না। অনেকের নাম ডিলিট হয়ে গেছে এবং সে কোশ্চেন করছে যে আমার দাদার নাম, বাবার নাম এবং পাশাপাশি আমার মায়ের নাম উঠে গেল, কিন্তু আমার নামের পাশে ডিলিট কেন লেখা রয়েছে? এবার আমার কি হবে? এই ধরনের কিছু সমস্যা কিন্তু হয়তো আপনার সাথেও ঘটছে বন্ধুরা। তো দেখুন, এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কি করতে হবে সেই উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। তার আগে আমরা পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরি যে এই মুহূর্তে যে পরিসংখ্যানটি আমাদের হাতে উঠে এসেছে, অর্থাৎ টোটাল দেখুন 7,08,16,630 জন ভোটারের নাম ইতিমধ্যেই কিন্তু খসড়া তালিকায় ফাইনাল এসআইআর এর তালিকায় কিন্তু উঠে গিয়েছে। এর মধ্যে ফর্ম নাম্বার 8 অর্থাৎ অ্যাডিশন করেছে, এর মধ্যে পুরুষ মহিলা মিলে 6,671 জন ভোটার রয়েছে এবং ডিলিট হয়েছে যেই সমস্ত ভোটারদের নাম পুরোপুরি ডিলিট হয়েছে, এর মধ্যে দেখুন 2,68,147 জন পুরুষ ভোটার রয়েছে। আবারও বলছি, 2,68,147 রয়েছে পুরুষ ভোটার। মহিলা ভোটারের সংখ্যা জানেন কত? 2,77,877। তো বুঝতেই পারলেন, পুরুষদের তুলনায় মহিলাদের নাম কিন্তু বেশি ডিলিট করা হয়েছে। এর মধ্যে থার্ড জেনারেশন রয়েছে, তৃতীয় লিঙ্গের যারা রয়েছে 29 জন রয়েছে। মোট 5,46,053 জনের নাম ইতিমধ্যেই কিন্তু এসআইআর এর যে চূড়ান্ত তালিকা রয়েছে এই চূড়ান্ত তালিকা থেকে কিন্তু বাতিল হয়েছে বন্ধুরা। এটা কিন্তু একদম নিখুঁত পরিসংখ্যান আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেটা আমি অন স্ক্রিনে লাগিয়েও দিচ্ছি। অন স্ক্রিনে আপনারা দেখতেই হয়তো পারছেন, এটা কিন্তু মোট একটা যে পরিসংখ্যান সেটা কিন্তু বলেছে। টোটাল আন্ডার দেখতে পাচ্ছেন অ্যাড জুডিডিকশন লেখা রয়েছে। পুরুষদের সংখ্যা রয়েছে 32,11,770, মহিলাদের সংখ্যা রয়েছে 27,94,675। থার্ড যারা জেনারেশন রয়েছে 230, অর্থাৎ 60,06,675 জন কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, অ্যাড জুডিডিকশনও কিন্তু প্রচুর ভোটার রয়েছে যাদের আবারও পুনরায় বিচার করা হবে, পুনরায় ভেরিফিকেশন প্রসেস কিন্তু করা হবে। দেখুন, এই যে পরিসংখ্যানটা আপনারা জানতে পারলেন, বাতিলের সংখ্যা পুরুষদের তুলনায় মহিলাদের বেশি, কেননা মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে। ধরুন কোনো মহিলা আগে বাপের বাড়ি এক জায়গায় ছিল, বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে এসেছে। আরও বেশ কিছু সমস্যা রয়েছে মহিলাদের ক্ষেত্রে, টাইটেল ভুল হয়েছে, ভেরিফিকেশন হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।
হয়েছে। ধরুন 2002 সালে ভোটার লিস্টে যেই মহিলার নাম ছিল তখন তার বিয়ে হয়নি, 2002 পরে সে বিয়ে হয়েছে, সেক্ষেত্রে যখন বিয়ে হয়েছে পদবি চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার কারণে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। তাই পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাটা কিন্তু অনেকটা। এবার আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। দেখুন, এই যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, চূড়ান্ত তালিকায় আপনার নামে ডিলিট অপশন রয়েছে, বা আপনি বৈধ ভোটার তারপরও আপনার নাম ডিলিট লেখা রয়েছে। এবার তাহলে কি আপনি আর ভোট দিতে পারবেন না? এমনটা নয়, আপনি কিন্তু অ্যাপিল করতে পারবেন। কোথায় অ্যাপিল করতে পারবেন? ডিইও লেভেলে। ডিও লেভেলে কিন্তু আপনারা লিখিত আবেদন করতে পারবেন। তার জন্য আপনার এলাকার বিএলওর সাথে কন্ট্রাক্ট করুন, এখনই আপনারা কন্ট্রাক্ট করতে পারেন বিএলওর সঙ্গে। বিএলও আপনাদেরকে প্রসেসটা বুঝিয়ে দেবে। ডিও লেভেল যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আবার লিখিত আবেদন করতে পারবেন সিইও লেভেলে। সিইও লেভেলে আপনাকে আবার খুঁটিয়ে দেখা হবে, সমস্ত কিছু দেখবে, সমস্ত কিছু দেখার পর আপনার নাম হয়তো এসআরের চূড়ান্ত তালিকায় উঠে যাবে। তবে দেখুন, আপনার নাম ডিলিট হয়েছে, আপনি কিন্তু এই যে সামনে আসন্ন বিধানসভা ভোট রয়েছে হয়তো সেটা দিতে পারবেন না। এবং পাশাপাশি অ্যাড জুরিডিকশন যদি আপনার লেখা থাকে, সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে আপনারা আতঙ্কিত হবেন না, কেননা আপনার ভেরিফিকেশনটা এখনও পর্যন্ত হচ্ছে না বা ম্যাপিং হচ্ছিল না, সেই সমস্ত কিছু সমস্যার জন্য আপনার ভেরিফিকেশনটা আটকে রয়েছে। এই ভেরিফিকেশনটা কিন্তু হাইকোর্টের বিচারপতিরা রয়েছে, যারা জুডিশিয়াল অফিসার, তারা কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন করে বিচার বিবেচনা করে আপনার নামটি কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর যদি দেখে যে না সব ঠিক আছে, তাহলে কিন্তু চূড়ান্ত যে তালিকা রয়েছে সেই চূড়ান্ত তালিকায় আপনার নাম অটোমেটিক উঠবে, একদম নিঃসন্দেহে কিন্তু উঠে যাবে। আপনারা এই নিয়ে কোনো রকম আতঙ্কিত হবেন না বা চিন্তাও করবেন না। শুধু যাদের ডিলিট হয়েছে তারা আবারও নতুন করে আপনাদের এই অ্যাপিল করতে হবে। অ্যাপিলের পরও রিজেক্ট হয়ে গেলে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও নতুন করে আপনাদের নাম কিন্তু তুলতে হবে। এটা কিন্তু কমিশনারের গাইডলাইন অনুযায়ী আপনাদের কিন্তু বলছি। তো আশা রাখবো এই আপডেটটি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।